হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ যে পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রিলেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অলরেডি সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট তাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ইন্টেনশন, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইন গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবি ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংসটা কি। মিথুন, তুলা, কুম্ভ রাশি, 8 অফ সোর্ডস, পেজ অফ সোর্ডস, পেজ অফ কাপস, 2 অফ ওয়ান্ডস, মেষিং ও ধনু রাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, 9 অফ কাপস, কিং অফ কাপস। ইমোশনাল ফ্লো খুব হাই, অ্যাকশন নিতে চাইছে কিন্তু অ্যাকশন নিতেও পারছে না। বটম অফ দি ডেক কি আছে? দ্য ডেভিল। আচ্ছা, এই জন্যে 10 অফ ওয়ান্ডসটাও নিয়ে মেষিং ও ধনু প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। বার্থডেট আছে 8, 26, 17, 9, 27, 18, 2, 11, 20, 28, 19, 1, 24, 15, 6। দেখুন আপনার পার্টনার অনেক চিন্তায় ভোগে। আপনাদের সম্পর্কের মধ্যে ওনার মনে হচ্ছে যেটা দায়ী সেটা হচ্ছে ওনার জেদ, রাগ এবং এমন কোনো অ্যাডিকশন। রাগটা অনেক বেশি আছে হয়তো, আপনাকে নিয়েই ওনার উইশ ফুলফিলমেন্ট, মানে আপনাকে নিয়ে খুব ভাবে। ইমোশনাল ফ্লোটা খুব হাই, যেগুলো সব কথা উনি মনের কথা বলতেও পারেননি। নিউ বিগিনিং করতে চান, দেখুন খুব ইমোশনাল হয়ে রয়েছে। আর নিজের এই স্বভাবের জন্য নিজেকে দায়ী করছে এবং এটাই তার মনে হচ্ছে যে এই সম্পর্কটাকে গ্রো হতে বাধা দিচ্ছে। মানে উনি কিন্তু নিজের কথাটা ভাবছে, দেখুন এটা নয় যে উনি নিজের কথা ভাবছে না। উনি খুব ভালো করে জানে যে ওনার জন্যে আজকে রিলেশনশিপের মধ্যে যেটাই খারাপ পরিণতি হোক না কেন সেটা ওনার জন্যে হয়েছে, ওনার নেচারের জন্যে হয়েছে, ওনার অ্যাডিকশানের জন্যে হয়েছে, ওনার ডমিনেটিং নেচারের জন্যে হয়েছে। হয়তো আপনাকে এরকমও বলেছে যে আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের কোনো ফ্রেন্ডসকে হয়তো ওনার পছন্দ না, রিলেটিভসের সাথে থাকবেন সেটা ওনার পছন্দ না, সবসময় যেন ওনার কথা শুনবেন, ওনার কন্ট্রোলে থাকবেন। আপনি হয়তো ওনার জন্য নিজেকে অনেক পরিবর্তনও করেছেন। আপনার হয়তো কথা বলার স্টাইল, খাওয়ার স্টাইল, সমস্ত কিছু আপনি হয়তো ওনার জন্য বদলে ফেলেছেন, কিন্তু তাতেও ওনার কোনো সন্তুষ্টি নেই। উনি প্রায়োরিটি দিতে পারেননি আপনাকে, আপনাকে ক্ল্যারিটি দিতে চান। এবং দেখুন এখানে নিউ বিগিনিংয়ের ভাইবস আছে, নিজের মনের কথা সব কিছু উনি বলেননি। এখানে 111 অনেকে দেখছেন। আজকে যেটাই হোক না কেন উনি তার জন্য নিজে দায়ী করছেন এবং কোথাও না কোথাও তার ওপর একটা বার্ডেন আছে, কোনো কিছুর একটা বার্ডেন রয়েছে যেটা উনি কিন্তু জানেন যে আজকে তার জন্যই যেটাই হোক না কেন, যে পরিণতটাই হোক না কেন সেটার জন্যই যে উনি দায়ী সেটা উনি খুব ভালো করে জানেন। এগুলো এক্সপ্রেস করতে চান। দেখুন আপনাকে নিয়ে কি ভাবে সেই কথাগুলো তো উনি বলেননি আপনাকে, সেই কথাগুলো উনি বলতে চান এবং কি কারণে আপনাকে প্রায়োরিটি দেয়নি। লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে, উনি কিন্তু খুব আশাবাদী যে সব কিছু উনি ঠিক করে নিতে পারবেন। এই কনফিডেন্সটা ওনার মধ্যে খুব রয়েছে যে উনি সব কিছু ঠিক করে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। কাদের পার্টনার এরকম ওভার কনফিডেন্ট? আপনাকে নিয়ে তার কনফিডেন্সটা খুব হাই লেভেলের, যে আপনাকে ঠিক বুঝিয়ে নিতে পারবেন, সব কিছু কন্ট্রোল করে নিতে পারবেন। মানে যেটা কন্ট্রোলিং নেচার, এই ব্যাপারটা থেকে উনি চাইছে নিজেকে মুক্ত করতে। উনি খুব ভালো করে জানে এটার জন্য আজকে সম্পর্কের এই পরিণতি, কিন্তু তা সত্ত্বেও তার মনের মধ্যে এটাই চলছে যে ও সব কিছু নিজে ঠিক করে নিতে পারবে, আপনাকে ঠিক বুঝিয়ে দেবে। আর খুব উল্টোপাল্টা চিন্তা করে। নিউ বিগিনিংয়ের ভাইবস আছে, দেখুন ওনার কারেন্ট এনার্জি কিন্তু খুব পজিটিভ আছে এবং কেরিয়ারকে নিয়ে ভাবতেও ভালোবাসে, খুব মানি মাইন্ডেড। স্পেকুলেশন করে মনে হচ্ছে। শেয়ার বাজারে আছে নাকি, স্টকে ইনভেস্টমেন্ট, ফান্ডে ইনভেস্টমেন্ট,
ব্রোকার হতে পারে। কাদের পার্টনার? ব্রোকার। এখানে যেটা দেখা যাচ্ছে যে মানি মাইন্ডেড, প্র্যাকটিক্যাল, খুব রিয়েলিটি চেক করে, জাজ করতে ভালোবাসে, নিজের মনের কথা পরে বলবে, আগে লোককে জাজ করে নেবে এবং তার সম্বন্ধে অনেক কিছু ভাবে, এবং আপনাকে যথেষ্ট কন্ট্রোল করেছে। একটা সময় আপনার এসে দীর্ঘশ্বাস উঠেছে, আপনার মনে হচ্ছে এত কন্ট্রোলে থাকা যায় না, আপনি নিজেকে বের করে এনেছেন, যেটা ওনার পছন্দ হয়নি। এবার ওনার মনের মধ্যে যেটা চলছে যে আমি নিজেকে এবার চেঞ্জ করব, না হলে, কারণ কোথাও না কোথাও আপনাকে নিয়ে তার ফিলিংসটা খুব হাই, এতটা যে আপনাকে নিয়ে ভাবছে কারণ তার মনের মধ্যে আপনার ফিলিংসটা নিয়ে হাই। এবং দুটো কার্ডে এটাই এসছে, ক্ল্যারিটিও দিতে চান এবং নিউ বিগিনিং করতে চান। 111-এর এখানে ভাইবস আছে। সেই জন্যই বলছি, যতই ইগো থাক, যাই থাক না কেন, আপনাকে কিন্তু ভুলে থাকতে পারছে না এবং আপনার সাথেই ঝগড়া করেই এগিয়ে যেতে চান। এবং ওটাই উনি চান যে যাই হোক না বাবা, ঠিক আছে, ঝগড়াঝাটি করেই থাকবো, কিন্তু থাকবো, একসাথেই থাকবো। আপনাকে নিয়ে কিন্তু খুব পজিটিভ। কাদের পার্টনার এত পজিটিভ? নিউ বিগিনিং এখানে করবেন এবং খুব পজিটিভ হয়ে রয়েছেন। কোনো কম্পিটিশান নয় ওনার জীবনে, বা আপনার জীবনে কোনো কম্পিটিশান উনি মেনেই নেবেন না। এটা সারা জীবন চলবে, এক একজনের মেন্টালিটি থাকে কিন্তু এরকম। ছেড়েও দেবো না, এবার আপনার ওপর নির্ভর করবে। কোনো কম্পিটিশান নয়, উনি কম্পিটিশানে যেতেই চান না। খেলোয়াড় হতে পারে আপনার পার্টনার, কি স্পোর্টসম্যান এটাও দেখা যাচ্ছে, কিংবা স্পোর্টসে ভাগ নিতে পছন্দ করে, বা অনলাইন গেমিংয়ের সাথে, মানে একটা অ্যাডিকশান তো এরকম রয়েছে। দেখুন, কম্পিটিশান পছন্দ করব না, কন্ট্রোল করব, নিউ বিগিনিং করব। আপনি উনাকে ছাড়া কাউকে ভাববেন না এবং উনিও আপনাকেই নিয়ে থাকবেন। ঝগড়াঝাটি করে হোক, সুখে দুঃখে একসাথে থাকবেন, এটাই হচ্ছে তার ট্রু ফিলিংসে কিন্তু দেখা যাচ্ছে। পজিটিভ আছে, কিন্তু ভীষণ পজিটিভ আছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখব। কিং অফ ওয়ান্ডস, মেশিং ও ধনুরাশি, 2 অফ সোর্ডস, মিথুন তুলা কুম্ভ রাশি, 6 অফ পেন্টিক্যালস, বৃষভকন্যা মকর রাশি, দ্য ফুল। আপনি পালাতে চাইছেন, পালাতে পারলে বাঁচেন। যান, যে সিনারিওটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে সম্পর্কের প্রথম দিকে আপনি তার এই ওভার পজিটিভনেসটাকেই খুব অতিরিক্ত কেয়ার ভেবেছিলেন। কারা কারা এরকম অতিরিক্ত কেয়ার ভেবে ভেসেছেন বলুন, সত্যি কথাটা বলবেন এখানে। এই যে উনি অতিরিক্ত ওভার পজিটিভ ছিলেন, এটাকে আপনার মনে হয়েছিল বাবা এর মতো তো কেউ ভালোবাসে না আমাকে। কারা কারা ভেবেছেন সত্যি কথা বলবেন। আর সেইটা আস্তে আস্তে করে আপনার পায়ের বেরিয়ে হয়েছে এবং তারপর আপনি পালাতে পারলে বাঁচেন। এখন আপনার মনে হচ্ছে এর জন্য আপনি নিজের জীবনটাকেই যেন ভুলে যেতে বসেছেন, আপনার দৈনন্দিন লাইফটাকে ভুলে যেতে বসেছেন, আপনার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, যে পরিচিতি আছে, সার্কেল আছে, সেগুলোকে যেন ভুলে যেতে বসেছেন। কারণ আপনার পার্টনার এত কিছু আপনাকে চাপিয়ে দিয়েছে শর্ত। এখন আপনি দেখুন কীরকমভাবে পালাচ্ছেন, নিজের জীবনে নিউ বিগিনিং করতে চান। একটাই শর্তে আপনি ফিরে যাবেন, যে উনি যদি নিজেকে চেঞ্জ করেন। দুর্দান্ত ভাইবস এসছে আমার এখানে ভিউয়ার্সে, অনেকদিন মানে এরকম একটা ভাইবস নতুন এসছে, যে কালেকটিভলি এসছে, যে আপনারা প্রথম দিকে ভেবেছিলেন বাহা কত ভালোবাসে আমাকে, কত যত্নে রেখেছে, কিন্তু এটাই যখন আপনাকে আস্তে আস্তে করে পুরোপুরি বেঁধে ফেলেছে, যখন আপনাকে একেবারে আঁকড়ে ধরেছে, তখন আপনার মনে হচ্ছে আপনার তো নিঃশ্বাসটা এবার গেল। পালাতে পারলে বাঁচে। নিজের জীবনে আপনি প্রায়োরিটি ফিরে পেতে চান, নিজের জীবনে এগিয়ে যেতে চান, নতুন করে যেন শুরু করতে চান, শ্বাস নিতে চান। সবথেকে বড় কথা হচ্ছে এই রকম ফাঁস থেকে বেরিয়ে শ্বাস নিতে চান, এবং আপনার পার্টনার নিজেকে পরিবর্তন করলেই আপনি একমাত্র তাকে অ্যাকসেপ্ট করবেন, আদারওয়াইজ নয়। কাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন। আপনার তরফ থেকে রিলেশনশিপটাকে আপনি এন্ড করে দিয়েছেন, ওখানেই ফুল স্টপ করে নিজের জীবনে পালিয়ে গেছেন। দেখুন, হে ভগবান, কী অবস্থায় হয়। আপনি এখানেই দুচ্ছাই করে রেখে দিয়ে এগিয়ে গেছেন, আর আপনার পার্টনার আপনার পিছু পিছু আসছে। তু হে মেরি কিরণ, দেখুন কিরণ এখানে নামটা আছে গানের মধ্যে, আমি সেই জন্য বললাম, বাট কেউ এটা ব্যক্তিগতভাবে নেবেন না, এটা একটা গানের লাইন। এখানে কিন্তু যে ভাইবস এসছে সেটা এরকমই, এত ওভার পজিটিভনেস, এবং আপনি সেখান থেকে প্রাণ ছাড়িয়ে যেন বেঁচেছেন। দারুণ দারুণ, এখানে একদম দুর্দান্ত চলছে। ডিভাইনের গাইডেন্সটা আমি দেখে নেবো যে আমার ভিউয়ার্সের জন্য ডিভাইন কি বলছে। আমার ভিউয়ার্স তো এখন নিজেকে বাঁচাতে পারলেই বাঁচেন, পালিয়ে বাঁচছেন এখন।
ডিভাইন বলছে অল দ্যাট গ্লিটার্স, চকচক করলেই সেগুলো ঠিক হয় না। চমকে ভুলবেন না, নিজের জীবনকে নতুনভাবে শুরু করুন। কোনো রকম ভুল সিদ্ধান্ত নেবেন না, নিজের মন কি বলছে সেটা ভাবুন। নিজের মন যেটা বলছে সেটার দিকে, সেই ইনটিউশনের ওপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নিন। আপনার সামনে ঝাঁ চকচকে কিছু জিনিস রাখলো, আপনার সামনে কিছু প্রেজেন্টেশন হলো, সেই প্রেজেন্টেশনের সত্যতাটা যাচাই করবেন। দেখুন, সেটা শুধু পার্সোনাল লাইফের কথা বলবো না, প্রফেশনাল লাইফেও হতে পারে। আপনার সামনে হয়তো এমন কিছু প্রেজেন্ট করা হলো, প্রফেশনাল ক্ষেত্রে বলবো, যেটা দেখে আপনার মনে হলো সব তো ঠিক আছে, কিন্তু তারপরে গিয়ে আপনি ঠকতে পারেন। কিন্তু ডিভাইন বলছে সব কিছু যাচাই করে তারপরে সিদ্ধান্ত নাও বাবা। ডিভাইনের কাজ করে দিয়েছে, আপনাকে যেটা সাবধানবাণী দেওয়া দিয়ে দিয়েছে। যাচাই করে সিদ্ধান্ত নাও। সঠিক কথা হচ্ছে এক কথাই এটা, কোনো কিছু দেখে কারোর প্রভাবে প্রভাবিত হয়ে কেউ আপনাকে ডমিনেট করে ফেললো, কারোর কথায় নেচে গিয়ে কোনো সিদ্ধান্ত নিলে পরে সেই সিদ্ধান্তের দায়টাও আপনাকেই নিতে হবে। তখন ডিভাইনকে বলবেন না এটা আমার সাথে কেন হলো। ভালো হলে অবশ্যই গ্র্যাটিটিউড শো করবেন, আর খারাপ হলে কিন্তু বলবেন না, কারণ ডিভাইন আগেই কিন্তু আপনাকে মেসেজটা দিয়ে দিয়েছে, যাচাই করে সিদ্ধান্ত না। খুব সুন্দর আছে মেসেজ। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। নতুন ভিউয়ার্সকে অনেক স্বাগত শুভেচ্ছা। আপনাদের ভালোবাসার সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।